হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য মুগের পুলি পিঠা রেসিপি নিয়ে এসেছি। পৌষ পার্বণে এই রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন, খুবই টেস্টি হয়, আপনাদের ফ্যামিলির খুবই পছন্দ হবে এই পুলি পিঠা রেসিপিটি। কিভাবে বানানো যায় এই রেসিপিটি, তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি। মুগের পুলি পিঠা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ মুগ ডাল। একটা শুকনো কড়াইতে মুগ ডালটাকে হালকা করে ভেজে নেব। মুগ ডালটাকে কিন্তু বেশি লালচে করে ভাজবেন না, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে অনবরত নেড়ে চেড়ে হালকা লালচে করে ভেজে নেব। দেখুন মুগ ডালটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, ঠিক এরকমই রাখবেন। মুগ ডালটা বেশি ভাজা হলে কিন্তু মুগ ডালটা সেদ্ধ হতে চায় না। এখন দিয়ে দিব পরিমাণ মতো জল। এখানে আমি 1 কাপ মুগ ডালের সাথে 2 কাপ জল দিয়েছি। জলের পরিমাণটা কিন্তু অবশ্যই মেপে দিবেন, জলটা যেন বেশি না হয়। আমি এখানে 1 কাপ ডালের সাথে 2 কাপ জল দিয়েছি। যদি প্রয়োজন হয় পরে আমি আরো জল মিশিয়ে দিব, উতলানো গরম জল। আগে থেকে দেওয়ার দরকার নেই, কারণ জল বেশি হলে কিন্তু পুলি পিঠে বানাতে একটু অসুবিধা হয়। ঢাকা দিয়ে আমি ডালটাকে সেদ্ধ হতে দেব। তারপর যাচ্ছি পরের স্টেপে। এখানে আমি পুলি পিঠের জন্য ভিতরের পুরটা তৈরি করে নেব। একটা কড়াইতে নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণ দুধ। সেই দুধের সাথে মিশিয়ে দিলাম মিল্ক পাউডার প্রায় 1/2 কাপ পরিমাণ। এখন ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিয়ে তারপর দিয়ে দিলাম কোরানো নারকেল। নারকেলটাকে দিয়ে দুধের সাথে ভালো করে মিক্স করে নেড়ে চেড়ে নেব। নারকেলটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর এখানে মিষ্টির জন্য দিয়ে দিয়েছি নলেন গুড়। গুড় না থাকলে চিনিও দিতে পারেন, মিষ্টিটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখন গুড়টাকে দিয়ে গুড়টাকে ভালো করে রান্না করে নেব। নারকেলে গুড়টা দেওয়ার সাথে সাথে কিন্তু গুড়টা গলে যাবে এবং একটু সফট হবে। এটাকে নেড়ে চেড়ে ড্রাই করে নিতে হবে পুরটাকে। দেখুন পুরটা কিন্তু আমার পুরোপুরিভাবে শুকিয়ে গেছে, একদম ঝরঝরে হয়ে গেছে নারকেলটা। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পুরটাকে ঠান্ডা হতে দেব। তারপর যাচ্ছি আমি পরের স্টেপে। এখন মুগের পুলির জন্য একটা চিনির শিরা তৈরি করে নেব। এখানে আমি একটা কড়াইতে নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ চিনি। সেই কাপের পরিমাণেই নেব 1.5 কাপ পরিমাণ জল। সেম মাপে জলটা ইউজ করবেন। দেখুন 1.5 কাপ চিনির সাথে আমি 1.5 কাপ জল নিয়ে নিলাম। এখন চিনিটাকে অনবরত নেড়ে চেড়ে এইভাবে গলে নিতে হবে। দেখুন চিনিটা আমার গলে গেছে এবং বয়েল এসে গেছে। এখন সুন্দর একটা গন্ধর জন্য দিয়ে দিচ্ছি এলাচ থেতো করে। এই এলাচের গন্ধ কিন্তু খুবই ভালো লাগে এই পুলি পিঠেতে। যদি ভালো না লাগে স্কিপ করতে পারেন। এই চিনি শিরাটা কিন্তু বেশি ঘন করার দরকার নেই, 1-2 তার শিরা বানানোর দরকার নেই। জাস্ট একটু চিনিটা গলে যাওয়ার পর একটু আঠালো ভাব আসলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। আমাদের শিরাটা কিন্তু তৈরি হয়ে যাবে। এখন দেখে নিচ্ছি ডালটাকে। দেখুন ডালের জলটা কিন্তু শুকিয়ে গেছে, আর জল নেই এবং ডালটাও মনে হচ্ছে পুরোপুরিভাবে গলে গেছে। আমার কিন্তু আর জলের প্রয়োজন হয়নি। যে জল দিয়েছিলাম সেই জল দিয়ে ডালটাকে সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি। ডালটা আমার পুরোপুরিভাবে গলে গেছে। এখানে আমার আর জলের এক্সট্রা প্রয়োজন হয়নি। যেটুকু জল দিয়েছিলাম সেই জল দিয়ে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। জলের মাপটা কিন্তু এরকমই রাখবেন। এখন ডালটাকে একটা পাত্রে নামিয়ে অল্প ঠান্ডা করে নেব। দেখুন ডালটা আমার ঠান্ডা হয়ে গেছে। ডালটাকে কিন্তু একদম ঠান্ডা করবেন না, অল্প গরম থাকা অবস্থায় ডালটাকে এইভাবে মেখে নিতে হবে, ভালো করে মিক্স করে নিতে হবে। ডালটা যেন দানা দানা না থাকে এইভাবে হাত দিয়ে মিক্স করে নেব। দেখুন ডালটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। শুধু মুগ ডাল দিয়ে কিন্তু পুলি পিঠে ভালো হয় না, তার বাইন্ডিং এর জন্য দিতে হবে ময়দা বা চালের গুঁড়ো। এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি। চালের গুঁড়োতে কিন্তু পুলিগুলো একটু শক্ত হয়, এর জন্য আমি ময়দাটা ইউজ করছি। এখানে আমি 2 টেবিলস্পুন পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি। আগে ভালো করে মিক্স করে দেখে নেব, যদি দরকার হয় পরে আমি আরেকটু পরিমাণ ময়দা দেব। ডালটা সেদ্ধ করার সময় যদি জলের পরিমাণটা কম দেওয়া হয় তাহলে ময়দার পরিমাণটাও কম লাগবে। এর জন্য ডাল সেদ্ধ হওয়ার সময় জলের পরিমাণটা কমই দেবেন। জল বেশি হলে ময়দার পরিমাণ বেশি লাগবে, তখন মুগ ডালের টেস্টটা কিন্তু বেশি আসবে না, ময়দার টেস্টটাই বেশি আসবে। এখানে আমি 1 টেবিলস্পুন পরিমাণ ময়দা দিয়ে দিলাম।
এখন ডোটাকে ভালো করে মেখে নেব। এই ডোটা যেন শক্ত না হয়, নরমই রাখবেন, একদমই সফট থাকবে, তবেই পুলি পিঠেগুলো সফট হবে। সফট হলে কিন্তু ভালো লাগে খেতে। দেখুন ডোটা আমি মেখে নিয়েছি, একদমই কিন্তু সফট হয়েছে ডোটা, দেখতেই পাচ্ছেন। ডোটাকে মেখে রেখে দিবেন না, সাথে সাথেই পুলি পিঠেগুলো বানিয়ে নেবেন। এখানে আমি পুরটাকে নিয়ে নিয়েছি। এখন ডোর থেকে লুচির মতো করে ছোট ছোট লেচি কেটে পুরিগুলো আমি বানিয়ে নেব। লেচিটাকে আগে ভালো করে গোল করে নেব। গোল করার সময় যেন কোনো ক্র্যাক না পড়ে, তাহলে কিন্তু পুলিগুলো তেলে দেওয়ার সাথে সাথে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে গোল করে বাটির শেপে তৈরি করে নেব। পুলিগুলো বানানোর সময় যদি হাতে বেশি লেগে যায়, মুগ ডালের ডোটা বেশি নরম থাকে, তাহলে একটু ময়দা লাগিয়ে তারপর এইভাবে তৈরি করবেন। এখন মাঝখানে আমি পুরটাকে দিয়ে দিব। পুরের পরিমাণটা বেশি একবারে দেবেন না, কম দেওয়াই ভালো, তাহলে পুলিগুলো ফেটে যাওয়ার চান্স থাকবে না। এইভাবে নিয়ে মুখটাকে বন্ধ করে দেব। পুলি বানানোর সময় কিন্তু ভালো করে সিল করে দিতে হবে, যেন খুলে যাওয়ার চান্স একদমই না থাকে। এইভাবে আঙুল দিয়ে দুপাশে এভাবে ভালো করে লাগিয়ে লাগিয়ে একদম সিল করে দেবেন, তেলে দেওয়ার সাথে সাথে যেন না খুলে। দেখুন একটা পুলি আমি তৈরি করে নিয়েছি। আমি আরেকটা পুলি এইভাবে তৈরি করে দেখাচ্ছি। এইভাবে বলস বানিয়ে বাটির শেপে তৈরি করে মাঝখানে পুরটাকে দিয়ে ভালো করে সিল করে দিতে হবে। বাকিগুলো পুলি আমি সেম প্রসেসে তৈরি করে নেব। এখন যাচ্ছি ফ্রাই করার প্রসেসে। একটা কড়াইতে ভালো করে সাদা তেল গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা একটা করে পুলি আমি ছেড়ে দেব, তবে একসাথে বেশি দেব না, অল্প অল্প করে ভেজে নেব। একসাথে দিলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে। আগে আমি 5টা পুলি এইভাবে ছেড়ে দেব তেলের মধ্যে। পুলিগুলো দিয়ে সাথে সাথে কিন্তু নাড়বেন না, একটু সময় হওয়ার পর তারপরে উল্টে দেবেন। দেখুন এক পাশে আমার পুলিগুলো হয়ে গেছে। এখন উল্টিয়ে দিচ্ছি পুলিগুলোকে। পুলিগুলো কিন্তু বেশ লালচে করেই ভেজে নিতে হবে। দেখুন পুলিগুলোর কিন্তু কালার লালচে ভাব এসে গেছে। আমার পুলিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি পুলিগুলোকে নামিয়ে নেব। পুলির কালারগুলো কিন্তু খুবই সুন্দর এসেছে। ঠিক এরকমই রাখবেন, বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। এখন পুলিগুলোকে নামিয়ে আমি বানিয়ে রেখা চিনির শিরাতে দিয়ে দিব। পুলিগুলো দেওয়ার সময় চিনির শিরাটা কিন্তু গরম করে দেবেন। ঠান্ডা শিরাতে দিলে কিন্তু পুলিগুলোর ভিতরে রসটা যাবে না। এখন ঢেকে রেখে দিয়ে বাকিগুলো পুলি আমি সেম প্রসেসে ভেজে নেব। পুলিগুলো ভেজে নিয়ে আমি সেম প্রসেসে আবার রসের মধ্যে ডুবিয়ে দেব। ডুবিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন সবগুলো পুলি আমি ভেজে নিয়ে এইভাবে রসে ডুবিয়ে রেখেছি। অল্প সময়ের জন্য পুলিগুলোকে রেখে দেব ঢেকে, তাহলে পুলিগুলো কিন্তু নরম হয়ে যাবে। দেখুন প্রায় 1 ঘন্টা পর আমি পুলিগুলো তুলে নিয়েছি, একদমই সফট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই মুগের পুলি পিঠে বানাতে কিন্তু একটু সময় লাগে, কিন্তু খেতে খুবই টেস্টি হয়। একবার বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। আমি যেরকম প্রসেসে তৈরি করেছি সেম স্টেপগুলো ফলো করে অবশ্যই ঘরে ট্রাই করবেন, একদম পারফেক্টলি তৈরি হবে এই মুগের পুলি পিঠে। বন্ধুরা আজকের এই রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেওয়ার জন্য অনুরোধ রইল।